নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। আবু বাকের মজুমদার বলেন, বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে। এ ছাত্র সংগঠনের জন্য ঢাকা সহ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করে এসেছি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি, তাদের মতামত শুনেছি এবং নতুন বাংলাদেশে ছাত্র সংগঠন কেমন হতে পারে সে বিষয়ে শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা পেপার ওয়ার্ক করেছি। সংগঠনটির আহ্বায়ক বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সহ দেশের কোনো ক্যাম্পাসে মেজর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সিদ্ধান্ত নেই, আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না। এ ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। আমরা দেখি বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বয়সসীমা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকে অছাত্র হয়েও সংগঠনে থাকেন। আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। আবু বাকের মজুমদার বলেন, নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের কথা আমরা বলছি, আমরা সেই চর্চা করব, সেই অঙ্গীকারও শিক্ষার্থীদের কাছে আমরা করেছি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের একাংশে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা কোনোভাবেই চাই না ক্যাম্পাসগুলোতে উত্তেজনার পরিস্থিতিকর তৈরি হোক। এই ঘটনা ভুল বোঝাবুঝি। আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা সম্ভব না। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে রয়েছেন সদস্য সচিব জাহিদ হাসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম।